কারে গালি দিছে বলেন? কারে গালি দিছে? রাসূল রে, আল্লাহর গালি। সিদ্দিক আকবরের ঘটনা বলি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যায়, জোহরের নামাজে যায়, আসরের নামাজে যায়, মাগরিব নামাজে যায়, এশার নামাজে যায়। এক ইহুদি দাঁড়ায় দাঁড়ায় গালি দেয়। একদিন, দুই দিন, তিন দিন আবু বকর সিদ্দিককে গালি দেয়, মোল্লা হইছ, পাগলি হইছ, ইয়ো নামাজি হইছ। দেখবা সমাজে কোনো যুবক যদি নামাজ পড়ে, আরে বেটা দেখছি এরকম বহুত কিছু দেখছি কত নামাজি দেখছি আমি, কয় না না কয়। এটা কইয়া যে নামাজ পড়ে তার নামাজ থেকে বঞ্চিত করে দেয়। আসারা নাই বলে আবু বকর সিদ্দিককে গাইলেন, বাপের গাইলেন, মারের গাইলেন। আবু বকর সিদ্দিক কোনো উত্তর দেয় না। একদিন আল্লাহর গালি দিছে। কানে গালি দিছে? জোহানে গালি দিছে, তোর ঠাস করে এক সর এই হুদির বাইরে দিছে। একবার সর এমন দিছে, দেন্দা হয়ে গেছে, দৌড়ে পিছিয়ে লেগেছে রাসূলের কাছে। নবীজি আবু বকর, আমি তো তোমার থেকে এমন কিছু আশা করি নাই। আমি জানি তুমি শান্ত মানুষ। তোকে আসলে আমি শান্ত ভদ্র মানুষ। কথা বোঝেন নাই? কি মানুষ? শান্ত ভদ্র মানুষ। আমি তো আসলে করার কথা না, বললাম কি জন্য? তবে জিয়া রাসূলুল্লাহ যে দৈনিক আমার গালি দেয়, আমি কিছুই কই না। যখন আল্লাহর গালি দিচ্ছে তখন আমি সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ। দৈনিক শুধু ঠান্ডা ঠান্ডা কথা কয়। যখন ইসলাম বিদ্বেষে গালি দেয় তখন মুনাফিকদের গা জ্বলে। আছে না নাই বলেন? আছে না নাই? তো সিদ্দিক আকবর বা আবু বকর থাবড়া দিছনি? কই দিছি। ইহুদিকে থাবড়া দিছে নি? তো কঠিন থাবড়া দিছে। কান দেন্দ হয়ে গেছে, কান গিয়ে গেছে গা, দেন্দ হয়ে গেছে গা। এবার ইহুদির রাসূল সাক্ষী আনো। তা আবু বকর সিদ্দিক তখন একা, সাক্ষী কারে পাইব? সাক্ষী তো কেউ নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে বলছে, ইহুদি তোমারে যে দূর জোরে থাবড়া দিছে, তুমি অতটুকু জোরে আবু বকর থাবড়া। কেন আবু বকর কি নাই? সাক্ষী নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বন্ধু ইহুদি আসলে আমার গালি দিছে। আর আজকের গালিতে আবু বকর সিদ্দিক প্রতিবাদ করছে। আবু বকর যে দাম আছে তার চেয়ে 100 গুণ দাম আমি আল্লাহ পাক আসমানে বাড়াইছি। সুবহানাল্লাহ। বুঝলেন না কথা? আপনারা ইউটিউব, ফেসবুক নেড়ে দেখছেন, বর্তমানে ইসলাম ধর্ম নিয়ে বহুত ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন পাইতারায় ইসলামকে, মুসলমানকে, আলেমদেরকে বিভিন্ন কটূক্তি করে না করে? বলেন তো, করে না করে? বাংলাদেশে শিল্পীও দুই প্রকার। বাবাকে শিল্পী বলেন? দুনো শিল্পী হারাম কাজ করে। গান যারা গায় তারা কি করে বলেন? দুটোটাই হারাম। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা মুফাসসিররা বলছেন, লাহওয়াল হাদিস এর ব্যাখ্যা হচ্ছে গান বাজনাটা হারাম। গান বাজনা কিটা? এরপরে এক প্রকার শিল্পী আছে, মুসলমানদের শিল্পী। আছে না নাই বলেন? আছে না নাই? এরা যদি হারাম কাজ করে, আল্লাহকে নিয়ে কথা বলে না, রাসূলকে নিয়ে কথা বলে না, কোরআন নিয়ে কথা বলে না, উলামায়ে কেরাম নিয়ে কথা